আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রিজওয়ান কবির রায়হান ফ্রম কবির ড্রিম সিটি পেজ। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন হয়ে গেল পেজে কোনো প্রকার ব্লগ আপলোড দেওয়া হয়নি, ভাবলাম একটা ব্লগ আপলোড করেই দিই। তো কোরবানের আর মাত্র 2 থেকে 3 দিন বাকি, আর এর মধ্যেই সবাই বিভিন্ন অ্যাগ্রো ফার্ম এবং হাটে যাওয়া শুরু করে দিয়েছে। আমরাও চলে গেলাম একটা অ্যাগ্রো ফার্মে, যেটার নাম সারা অ্যাগ্রো ফার্ম। এটার লোকেশন হচ্ছে সিএনবি কাপ্তাই রাস্তার মাথা। ফার্মে ঢুকতেই দেখি ফার্মটি খুবই সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে ঈদ উপলক্ষে। ফার্মের অফিসের সামনে একটা বড় অ্যাকোয়ারিয়াম ছিল, আর ফার্মের প্রথম সেকশনে ছিল এই ছাগলের সেকশনটি। এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের ছাগল তারা রেখেছে এই সেকশনে। ছাগলের পরে আসে গরুর সেকশন, এরপরে আসে এই মিডিয়াম সাইজের গরুর সেকশনটি। এখানে তারা মিডিয়াম সাইজের গরুগুলো রেখেছে, প্রায় 15 থেকে 20টির মতো গরু তারা রেখেছে মিডিয়াম সাইজের। এরপরে প্রত্যেকটা সেকশনের গরুগুলো তারা বিশাল বিশাল সাইজের রেখেছে, খুবই বড় বড়। যারা এখনো পর্যন্ত এই বিশাল বিশাল বড় সাইজের গরুগুলো দেখে এক্সপিরিয়েন্স করতে পারেননি, তারা অবশ্যই এই অ্যাগ্রো ফার্মে এসে এক্সপিরিয়েন্স করে যেতে পারেন, খুবই সুন্দর। এরপরে লাইনে ছিল এই বড় বড় বিশাল সাইজের বিশাল আকারের ইন্ডিয়ান বলদ গরুগুলো, এক একটা সাইজ খুবই বড়। এরপরে এই দুইটা বিড়ির ষাঁড়গুলো দেখতে পাচ্ছেন লাল টুকটুকে। এরপরে বড় শিঙের এই গরুগুলো আমার খুবই ভালো লাগে, খুবই সুন্দর। আসলে এই ফার্মের প্রত্যেকটা গরুই বিশাল বিশাল সাইজের এবং অনেক সুন্দর। একই সিরিয়ালে প্রত্যেকটা সাইজের গরু সাজিয়ে রেখেছিল। এরপরে এই বিশাল সাইজের অস্ট্রেলিয়ান জাতের গরুটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 15 থেকে 20 লাখের মতো। আপনারা যারা চোখ দিয়ে দেখবেন তারাই বুঝতে পারবেন। তারা প্রত্যেকটা গরুকে যত্ন সহকারে গোসল এবং খাওয়া দাওয়া করা ছিল টাইম মতো। সেদিন অনেক মানুষের ভিড় ছিল, অনেক মানুষ এই ফার্মে গিয়েছিল এইসব গরুগুলো দেখতে। আর মাত্র কয়েকদিন আছে, আপনারা যারা যারা এখনো এই ফার্মে যাননি, গরুগুলো দেখতে পাননি, তারা গিয়ে অবশ্যই দেখে আসবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে দেখতেই পাচ্ছেন কতগুলো মানুষ আসছে এই গরুগুলো দেখার জন্য। এরপরে এই লাইনে ছিল ইন্ডিয়ান বলদ গরুগুলো, এক একটা সাইজ খুবই বড় বড় বিশাল। এরপরে এখানে বড় বড় লাল টুকটুকে গরুগুলো এবং বিশাল সাইজের বিশাল শিংওয়ালা গরুগুলো। এরপরে এই গরুটা দেখেন খুবই সুন্দর, ব্ল্যাকের মধ্যে অ্যাশ। এটার সাইজও অনেক বড় ছিল, এটা বসা অবস্থায় দেখতে পাচ্ছেন। এরপরে আমি এদের লাইন দিয়ে যাই। এই লাইনে ছিল প্রত্যেকটা গরুর শিং বড় বড়, বাহুবলী গরু বলে মেবি। এরপরে আরও একটা অস্ট্রেলিয়ান জাতের গরু ছিল এখানে। প্রত্যেকটা গরুর সাইজ অনেক বড় বড় এবং অনেক বিশাল ছিল। এই দুইটা গরু দেখেন বসা অবস্থায় কি সুন্দর লাগছে, এদের শিংগুলো অনেক বড় বড় বিশাল। এরপরে আমি মাঠ দিয়ে চলে যাই আরেকটা সেকশনে। এই সেকশনে ছিল তাদের ঘোড়া সেকশন। এখানে তারা বিভিন্ন জাতের বিভিন্ন কালারের ঘোড়া তারা লালন পালন করছিল। প্রত্যেকটা ঘোড়াও অনেক বড় বড় এবং ফ্রেশ ছিল, গায়ে কোনো স্পট বা দাগ ছিল না। সচরাচর আমরা যে ঘোড়াগুলো দেখতে পাই সেগুলো অনেক দাগ থাকে বা ছোট থাকে সাইজে। এরপরে আমরা চলে যাই বাইরের দিক দিয়ে, এবং বাইরের দিক দিয়ে দেখি গরুর বাজু মালার দোকান ছিল। এখানে গরুর বাজু এবং মালা বিক্রি করছিল। ঘোরাঘুরি শেষে আমরা চলে যাই বাইরের দিক দিয়ে একটা হোটেলে, সেখানে চা নাস্তা করে বাসায় ফিরে যাই। এটি ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ, আল্লাহ।